নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা টিফিন রেসিপি, যেটা ভীষণই টেস্টি এবং হেলদি একটা রেসিপি, যেটা তোমরা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো এবং তোমরা সকালবেলা বা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবেও খেতে পারো। যারা ভেজিটেবল না খেতে চাইলে কিন্তু এইভাবে একবার করে দেখতে পারো, অবশ্যই তাদের পছন্দ হবে এবং খুব মুখরোচক এই খাবারটি। একবার হলেও বানিয়ে দেখো। চলো দেখে নিই ঝটপট রেসিপিতে। আমি দেখো আজকে এই টিফিন রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতন চিড়ে। এখানে মেজারিং কাপের 1 কাপ আমি চিড়ে নিয়েছি। চিড়েটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। চিড়ের মধ্যে ধুলো নোংরাটা আছে সেটাকে আমাকে পরিষ্কার করে নিতে হবে। তাই জন্য আমি 2 থেকে 3 বার ভালোভাবে জল পাল্টে পাল্টে এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো আমি 2 থেকে 3 বার এটা পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিড়েটা ভালোভাবে ভিজে যায় এবং নরম হয়ে যায়। তো চলো কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখো আমি এটা 10 মিনিটের জন্য রেখেছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ কতটা কিন্তু একদম পুরোপুরি জল টেনে নিয়েছে, চিড়েটা ফুলেও গেছে। এবার এই চিড়েটাকে ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু আমি মেখে নেব, যাতে চিড়েটাকে একদম নরম করে নিতে পারি। তো দেখো চটকে চটকে ভালোভাবে মেখে নিতে হবে, যেন মাখা মাখা হয়ে যায় চিড়েটা আর খুবই নরম হয়ে যায়। তো ভালোভাবে আমি এটাকে চটকে নিচ্ছি। দেখো মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে। ঠিক এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এরপর এটাকে হেলদি বানানোর জন্য আমি এখানে একটা ডিম দেব। এখানে আমি একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি, সেই ডিমটা আমি এখানে চিড়ের সাথে মিশিয়ে দিচ্ছি। ডিমটা দিলে কিন্তু এই টিফিনটা হেলদি হবে প্রচণ্ড, বাচ্চাদের জন্য খুবই উপকারী হবে। তো আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। আর দেখো আরও হেলদি বানানোর জন্য এখানে আমি গ্রেট করা গাজর নিয়েছি। এখানে আমার হাফ গাজর আছে, একটা গাজরের হাফ, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে কিন্তু খুব ভালো হবে। এরপর দেখো এখানে অল্প একটু ক্যাপসিকাম নিয়েছি, এটাও কিন্তু হাফ মতন ক্যাপসিকাম আছে, একটা ক্যাপসিকামের হাফ। তো এটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আরও টেস্টি বানানোর জন্য এখানে দিচ্ছি পেঁয়াজ। এটা একটা ছোট্ট বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি। তো দিয়ে দিলাম। আর দেখো এখানে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। যদি বাচ্চারা ঝাল খেতে পছন্দ না করে, এখানে তোমরা লঙ্কাটা স্কিপ করে যেতে পারো, ঝালটা কম বেশি করে নিও। আর নিয়ে নিচ্ছি দেখো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, তো দিয়ে দিলাম। এরপর আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। এরপর এটাকে আরও টেস্টি বানানোর জন্য আমি এখানে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে পুরো একটা ম্যাগি মশলা আমি ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু আরও কিছু মশলা যোগ করতে পারো, চাট মশলাও দিতে পারো। এবার সমস্তগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে চটকে চটকে মেখে নেব, যাতে সমস্তটা কিন্তু ভালোভাবে মিশে যেতে পারে। তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে। এখানে কিন্তু আমি আর কিচ্ছু দেব না। এটা পুরো একটা হেলদি টিফিন রেসিপি। এটা কিন্তু যে কোনো সময় বাচ্চাদের টিফিন বক্সে তোমরা দিয়ে দিতে পারো। তারা তো ভেজিটেবল খেতেই চায় না, এইভাবে বানিয়ে দিলে কিন্তু ভেজিটেবলটাও খাওয়া হয়ে যাবে এবং শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। তো এটা আমার রেডি হয়ে গেছে। চলো এরপর দেখো এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তেলের খুব বেশি প্রয়োজন পড়বে না, হালকা তেলেই কিন্তু আমি এটা তৈরি করব। যেহেতু এটা হেলদি টিফিন বানাচ্ছি, সেহেতু অল্প তেল দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে, কোনো বেশি তেলের প্রয়োজন পড়বে না। তো তেলটা আমার গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি এখান থেকে একটা চামচের সাহায্যে দেখো এইভাবে অল্প করে তুলে নিয়ে এক একটা করে এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় সকালবেলা কি বানাবো বাচ্চাদের টিফিনে সেটা ভেবেই পাই না। তো হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এইভাবে তোমরা টিফিন বানিয়ে দিতে পারো বাচ্চাদের, তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে এই টিফিনটা খেয়ে নেবে এবং শরীরের জন্য কিন্তু খুবই উপকারীও হবে। তো দেখো এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো চটজলদি, আর খুব কম সময় লাগে, খুব বেশি সময়ও কিন্তু এগুলো বানাতে লাগে না। তো তোমরা যদি সকালবেলা এরকমভাবে বানিয়ে দিতে পারো, তাহলে কিন্তু পেটটা ভরেও থাকবে এবং শরীরের জন্য একটা উপকারী টিফিন রেসিপিও হয়ে যাবে। তো তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে এরকম টিফিন রেসিপি। দেখো কতটা সহজ, আর এটা কিন্তু খুবই টেস্টি হয়। বন্ধুরা, একবার হলে বাড়িতে বানিয়ে দেখো। যদি ভালো লাগে তবে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও যে এটা কেমন হয়েছিল। তো দেখো একটা পাশ আমি হতে দিচ্ছি, একটা পাশ আমার হয়ে গেছে। এবার আস্তে হাতে কিন্তু এটাকে উল্টে দেবো।
প্রত্যেকটাকে এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নেব। এটা কিন্তু খুব ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকাভাবে ভেজে নিলেই এটা তৈরি হয়ে যাবে। প্রত্যেকটাকে কিন্তু আমি এইভাবে উল্টে দিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হবে বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছিল টিফিনটা। খুবই কম সময় কম উপকরণেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। তোমরা চাইলে ভেজিটেবলটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। শুধুমাত্র চিড়ের মধ্যে একটা ডিম দিয়ে এরকম একটা হেলদি টিফিন রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো প্রত্যেকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দুই পাশ কিন্তু পুরো লাল লালভাবে, একটু হালকা লালভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একে একে। কোনোটাও কিন্তু ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছ তোমরা। আর খুব বেশি তেলও প্রয়োজন পড়ে না এগুলোতে, খুবই চটজলদি এটা তৈরি হয়ে যাবে সকালবেলার টিফিনে, বা তোমরা কিন্তু এমনি শুধু মুখেও বিকেলবেলা এগুলো খেতে পারো। তো দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু। বন্ধুরা আমি বলবো একবার অবশ্যই বানাও, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও যে টিফিনটা তোমাদের ভালো লেগেছে কিনা। তো প্রত্যেকটা আমি তুলে নিলাম। এইভাবে আবার একটা ব্যাচ আমি কিন্তু তৈরি করে নেব। বাকি যেটা ছিল সেটাও আমি এইভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছি। খুবই সহজ তৈরি করা। একবার তোমরা এইভাবে টিফিনটা বানিয়ে দিয়ে দেখো বন্ধুরা বাচ্চাদের টিফিন বক্সে, তাহলে কিন্তু আমি বলছি একদম 100% তারা টিফিন বক্স খালি করে নিয়ে চলে আসবে। এতটাই খেতে টেস্টি হয় এই টিফিন রেসিপিটা। তো দেখো বাকিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। একই পদ্ধতিতে একইভাবে আমি এগুলোকেও ভেজে নিয়েছি, এগুলোকে আমি তুলে নেব। তো দেখো এগুলো আমি তুলে নিয়েছি, প্রত্যেকটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। আশা করব আজকের আমার এই রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দিও। আর এইরকমই হেলদি টিফিন রেসিপি যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আবারও কোনো রেসিপি ছাড়লে সবার প্রথম আপডেট বা সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করব আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে আমার পাশেই থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।